আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন না ওই সমস্ত মানুষদেরকে যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে। তো আমরা তো প্রতিফল দিবসকে সবাই স্বীকার করি, তাহলে আপনি আবার নিজের মস্তিষ্ককে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, প্রতিফল দিবসকে আল্লাহর সামনে হাজির হতে হবে আমাদের প্রত্যেককে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, তাহলে আমি আব্দুর রহমানের দ্বারা কোনোদিন নামাজ মিস হয় না, হবে কি? হবে না। তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন সুদ খাওয়া হয় না, আমার দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া হয় না, আমার দ্বারা কোনোদিন অন্যের আইল কাটা সম্ভব হয় না, আমার দ্বারা কোনোদিন মিথ্যা বলা সম্ভব হয় না, আমার দ্বারা কোনোদিন অন্যের নামে গীবত করা সম্ভব হয় না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হওয়া সম্ভব না। তাহলে আপনি চিন্তা করুন, এবার আমার আপনার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু পরকালের চিন্তা আছে, হাসরের ময়দানে আমার আপনাকে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা কয়জনের অন্তরে আছে? তাহলে সুদের সাথে লিপ্ত আছে কারা? আমরাই তো সুদের সাথে লিপ্ত আছি। ঘুষের সাথে লিপ্ত আছে কারা? মিথ্যার সাথে লিপ্ত আছে কারা? গীবতের সাথে লিপ্ত আছে কারা? চুগলখুরির সাথে লিপ্ত আছে কারা? অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া লিপ্ত আছে কারা? অন্যের ক্ষেত্রে আইল কাটে নিজের ক্ষেতকে বড় করা লিপ্ত আছে কারা? যে সূরাটির নাম হলো সূরাতুল মাউন। এই সূরার 7টি আয়াত রয়েছে। এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যখন তিনি মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরার 7টি আয়াত রয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। পড়েন, যারা পারেন পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে সূরা সংশ্লিষ্ট কিছু কথা, সূরা সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেজন্য রব্বে কারীমের কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী হে আপনি কি দেখেননি প্রতিফল দিবসকে যে অস্বীকার করে? আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে, যিনি ওই ব্যক্তিদেরকে যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে, যারা ইয়াউমুল বাস হাসরের ময়দানকে অস্বীকার করে, যারা অন দ্য ডে অফ জাজমেন্ট পরকাল দিবসকে যারা অস্বীকার করে, ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? পরকাল দিবস, হাসরের ময়দান, আমরা একদিন মৃত্যুবরণ করব। দুনিয়াতে যারা জীবন পেয়েছে তারা একদিন মৃত্যুবরণ করবে। দীর্ঘকাল কবরে থাকার পরে আবার রব্বে কারীম যখন ঘোষণা করবে, ডাক দিবে, তখন আমরা তার ডাকে সাড়া দিই, আমরা সবাই কবরে উঠবো। কবরে উঠবো না, আবার হাসরের ময়দান উঠবো না? আমরা কবর থেকে আমরা একদিন আবার হাসরের ময়দান উঠবো। এই যে মৃত্যুর পর জীবিত আছি, আবার মৃত্যুবরণ করব, আবার আমরা হাসরের ময়দান উঠবো। এই যে জীবন মরণের একটা খেলা, এই যে আবার পুনরায় আমরা হাসরের ময়দানে উঠবো। এই হাসরের ময়দানে ওঠাটা, আবার পুনরায় জীবিত হওয়াটা অনেকে বিশ্বাস করে না, অনেকের অন্তরে বিশ্বাসটা নাই। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই সমস্ত লোকদের স্বভাব হলো
ওই সমস্ত লোকদের 1 নাম্বার স্বভাব হলো তারা পরকালকে অস্বীকার করবে। 2 নাম্বার স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা তো ওই সমস্ত লোক যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তাদের 2 নাম্বার স্বভাব হলো এটা। 3 নাম্বার স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 নাম্বার ওই সমস্ত কাফেরদের স্বভাব হলো তারা অভাবগ্রস্ত লোকদেরকে খাদ্য দান করে না। তারা অভাবগ্রস্ত লোকদেরকে খাদ্য, যারা ক্ষুধায় অতিষ্ঠ তাদেরকে খাবার দেয় না, যারা খাবার দরকার তাদেরকে খাবার দেয় না, আবার যারা দেয় তাদেরকেও তারা বাধা প্রদান করে। খাদ্যদানে নিজেরাও খাদ্যদান করে না এবং মানুষদেরকেও খাদ্যদানে উৎসাহিত করে না ওই সমস্ত লোকেরা। এই 4-3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন। যারা মানুষদেরকে এই 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য নাযিল করেছেন কাফেরদের সম্পর্কে। তারপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মানুষদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। এবার কাফেরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুসলমানদেরকে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে বেখবর, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে তারা উদাসীনতা প্রকাশ করে, নামাজের ব্যাপারে তাদের খবর থাকে না, ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মুসল্লিরা যারা মানুষদেরকে দেখানোর জন্য শো অফ করে নামাজে আসে, যে নামাজে যদি আমি না আসি মানুষ আমাকে খারাপ বলবে, নামাজে যদি না আসে আমার পরিবার আমাকে খারাপ বলবে, নতুন মেয়ে বিয়ে দিয়েছি, এখন যদি আমি শ্বশুর হয়ে নতুন ব্যয়ের বাড়িতে গিয়েছি নামাজ না পড়ি তাহলে ব্যয় আমাকে খারাপ বলবে, এরকম চিন্তা চেতনা অনেকের মনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ধ্বংস, যারা নামাজের ব্যাপারে উদাসীন বেখেয়াল আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। এবং তাদের আরেকটা গুণ হলো তারা গৃহস্থলীয় আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আর তারা মানুষদেরকে, তাদের নিকটস্থ মানুষদেরকে তারা মাউন দেয় না। তারা তাদের নিকটস্থ মানুষদেরকে গৃহস্থলীয় প্রয়োজনীয় ছোটখাটো জিনিসগুলো যখন তাদের কাছে চাওয়া হয় তখন তারা তাদেরকে বিষয়গুলো দেয় না, তারা নাকচ করে দেয়। এই সূরায় 2টি অংশ রয়েছে। প্রথম 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কাফেরদের জন্য, এরপরে 4টি আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে যারা মুনাফিক ওই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের 4টি আয়াত নাযিল করেছেন। প্রথম 3টি আয়াত হলো কাফেরদের জন্য, এবং যাদের মাঝে এই কাফেরদের স্বভাব রয়েছে, ওই যে 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন নাযিল হওয়ার পরে বর্তমান সময় পর্যন্ত কোরআন নাযিল হয়েছে, এই কোরআন কি শুধু এই তখন কি কোরআনের পাওয়ার শেষ হয়ে গিয়েছে, এই কোরআনের হুকুমত শেষ হয়ে গিয়েছে, নাকি কোরআনের হুকুমত কিয়ামত পর্যন্ত থাকবে? কথা বলেন, কোরআনের হুকুমত কি কিয়ামত পর্যন্ত থাকবে, নাকি 1400 বছর আগে শেষ হয়ে গিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে কোরআনের বিধান শুধুমাত্র ওই সময়কার কাফেরদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল করে, সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন সমস্ত মুসলমানদেরকে, যাদের অন্তরে এই সমস্ত কাফেরদের চিন্তা চেতনা থাকবে, যাদের মনের মধ্যে কাফেরদের যে চিন্তা চেতনা ছিল 1450 বছর আগে, 1500 বছর আগে, ওই চিন্তা চেতনা যদি এখনো কোনো মানুষের মাঝে থাকে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে কাফেরের স্বভাব রয়েছে, অথবা ওই ব্যক্তি কাফেরের কাজ করা মানে ওই ব্যক্তি কাফেরের অনুসরণ করলো। আর পরে 4টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন নামাজি মুসলমানদের মধ্যে যারা মুসল্লি, যারা নামাজি,
যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, এই মুসলমানদের মাঝে যারা মুনাফিক, নামদারি মুনাফিকদের জন্য সতর্ককরণে আল্লাহ রাব্বুল আলামিন পরের 4টা আয়াত নাযিল করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো আমি এতক্ষণ যাবত আপনাদের সাথে সংক্ষিপ্ত তাফসীর বললাম, সংক্ষিপ্ত অর্থ বললাম। এবার আমি আপনাদের সম্মুখে প্রত্যেকটা আয়াতের সংক্ষেপে কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত মানুষদেরকে যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে? আমরা কি প্রতিফল দিবসকে, পরকালকে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, পরকাল দিবসকে আমরা কি অস্বীকার করি নাকি? আমরা একদিন মৃত্যুবরণ করব না? কথা বোঝে না আমরা একদিন মৃত্যুবরণ করব না? আমরা একদিন মৃত্যুবরণ করব, কথা বলতে হবে। ওয়াজ অর্ধেক আমার আর অর্ধেক আপনাদের। চুপ থাকা যাবে না। আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা আমার বোঝা লাগবে না। এজন্য মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেব, আমি প্রশ্নগুলো উত্তর দিন, মানে কষ্ট নিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন না ওই সমস্ত মানুষদেরকে যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে? তা আমরা তো প্রতিফল দিবসকে সবাই স্বীকার করি। তাহলে আপনি আবার নিজের মস্তিষ্ককে, নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, প্রতিফল দিবসকে আল্লাহর সামনে হাজির হতে হবে আমাদের প্রত্যেককে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, তাহলে আমি আব্দুর রহমানের দ্বারা কোনোদিন নামাজ মিস হয় না। হবে কি? হবে না। তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন সুদ খাওয়া হয় না, আমার দ্বারা কোনোদিন ঘুষ খাওয়া হয় না, আমার দ্বারা কোনোদিন অন্যের আইল কাটা সম্ভব হয় না, আমার দ্বারা কোনোদিন মিথ্যা বলা সম্ভব হয় না, আমার দ্বারা কোনোদিন অন্যের নামে গীবত করা সম্ভব হয় না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হওয়া সম্ভব না। তাহলে আপনি চিন্তা করুন, এবার আমার আপনার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু পরকালের চিন্তা আছে, হাসরের ময়দানে আমার আপনাকে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা কয়জনের অন্তরে আছে? তাহলে সুদের সাথে লিপ্ত আছে কারা? আমরা তো সুদের সাথে লিপ্ত আছি। ঘুষের সাথে লিপ্ত আছে কারা? মিথ্যার সাথে লিপ্ত আছে কারা? গীবতের সাথে লিপ্ত আছে কারা? চুগলখুরির সাথে লিপ্ত আছে কারা? অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া লিপ্ত আছে কারা? অন্যের ক্ষেত্রে আইল কাটে নিজের ক্ষেতকে বড় করা লিপ্ত আছে কারা? নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কাফেরদেরকে বলছেন, ও নবী আপনি কি দেখেন না সমস্ত মানুষদেরকে যারা পরকাল দিবসকে অস্বীকার করে? তাহলে আমরা তো পরকাল দিবসকে সবাই স্বীকার করি। যদি স্বীকার করি, স্বীকার করার অর্থ হচ্ছে 3টা। অন্তরে স্বীকার করতে হবে, মুখে বলতে হবে, এবং বাস্তব জীবনে তা কর্মে পরিণত করতে হবে। আপনি যে ইমানদার, আল্লাহর ভয় আপনার অন্তর আছে, পরকালে হাসরের ময়দানে আল্লাহর সামনে কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে, এই ভয়টা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে তো পরিপূর্ণ পরকালকে স্বীকার করা হয়। আমরা ইমানে মুফাসসাল অনেকেই পারি। আমরা ইমানে মুফাসসালের মধ্যে কি স্বীকার করি? আমানতু বিল্লাহি, ওগো আল্লাহ আমি স্বীকার করে নিলাম আপনি এক, আপনি আছেন। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়ন করার অর্থ হলো আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ যা বলেছেন তাকে হুবহু পালন করা। আমার কথা কি বুঝতে পারতেছেন? ইমানে মুফাসসালের মধ্যে আমরা ঘোষণা দিই আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমি ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি, আমি ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের প্রতি, আমি ঈমান আনলাম রাসূলগণের প্রতি, আমি ঈমান আনলাম ভালো মন্দ আর সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এগুলোর প্রতি আমি ঈমান আনলাম। আমি মৃত্যুবরণ করব, আবার পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত করবেন, আমি এই বিষয়ের উপর ঈমান আনলাম। আমি ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপর ঈমান আনলাম। আমি স্বীকার করলাম যে পরকালে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি মুখে স্বীকার করলাম, কিন্তু বাস্তব জীবনে আমি আবার সকল অন্যায় কাজগুলোর মধ্যে লিপ্ত থাকলাম। তাহলে আমি কিভাবে আল্লাহকে স্বীকার করলাম?
শুধু শুধু মুখে মুখে স্বীকার করার নাম কি ইমানদার? কথা বলেন, শুধু মুখে স্বীকার করার নাম কি ইমানদার? নাকি মুখে স্বীকার করার পাশাপাশি অন্তরে বিশ্বাসের পাশাপাশি বাস্তব জীবন আমল করতে হবে কিনা? তাহলে আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদের সাথে লিপ্ত আছি। আল্লাহ বলেছেন তোমরা ঘুষ খেও না, ঘুষের সাথে লিপ্ত আছি। আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা বলো না, আমরা মিথ্যার সাথে লিপ্ত আছি। আল্লাহ বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমরা 1 ওয়াক্ত আদায় করি না। আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ আত্মসাৎ করো না, তাহলে আমরা এতিমের সম্পদ নিজেরাই আত্মসাৎ করি। ভাই যদি ভাই ভাতিজাদেরকে রেখে মৃত্যুবরণ করে, তাহলে দেখা যায় যে কয়জনে সঠিকভাবে ভাতিজার সম্পদগুলো তাদের কাছে বুঝিয়ে দেয়। আসেনি জয়নগর এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন নাই যারা পরকাল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ তো সেই ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ তো সেই ব্যক্তি যে ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই আয়াতের ব্যাখ্যা হলো 4টি। মুফাসসিরে কেরামগণ এই আয়াতের 4টি ব্যাখ্যা করেছেন। 1 নম্বরে হলো আল্লাযী ইয়াকহারুল ইয়াতীম, যে ইয়েতিমকে ধমক দেয়, ইয়েতিমকে যে ধমক দেয়। 2 নম্বর হলো ওয়ায়াযলিমু হাক্কা, যে ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 3 নম্বর হলো ইউতঈমুহু, যে ইয়েতিমকে খাওয়ায় না, ইয়েতিমের খাদ্যদানে উৎসাহী হয় না, যে ইয়েতিমকে খাবার দেয় না। 4 নম্বর হলো ইউহসিনুহু ইলাইহি, যে ইয়েতিমের প্রতি সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ 4টা কথা বলেছেন। 1 নম্বরে হলো সে ব্যক্তি ইয়েতিমকে ধমক দিবে, ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করবে না, ইয়েতিমকে খাবার দিবে না, ইয়েতিমের সম্পদ আপন চাচা হয়ে নিজের ভাতিজিদের সম্পদগুলো আত্মসাৎ করবে, নিজের আপন ভাই হয়ে বাবা মারার পরে মা মারার পরে আপন ভাই হয়ে নিজের বোনদেরকে বোনের সম্পদ বলে দিবে না। আপনার বাবা মারা গিয়েছে, বাবা থাকলে অবশ্যই বাবার সম্পত্তি যে অংশ বোনেরা পেত, এই বোনের অংশগুলো বোনকে তুলে দিত। কিন্তু বাবা মারা গিয়েছে, সন্তানগুলো সবাইকে দিয়ে যেতে পারে না সঠিকভাবে। আপনি বড় ভাই হিসেবে তো আপনার দায়িত্ব আপন ছোট ভাই বোনগুলোকে এক চোখে দেখা, সবার কাছে বাবার সম্পত্তির অংশ সমানভাবে তুলে দেওয়া। এই 4টি স্বভাব ছিল কাফেরদের। বর্তমান সমাজে মুসলমানদের দিকে তাকাইলেও দেখা যায় এই 4টি স্বভাব আমাদের মাঝেও হয়ে গিয়েছে। তাহলে কাফেরদের সাথে আর আমরা মুসলমানদের সাথে হুবহু মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা তো বলেছেন, ও নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত স্বভাবের মানুষদেরকে যারা ইয়েতিমের গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়? এই স্বভাবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মাঝে দেখেছিলেন, এই জন্য নবীকে বলেছিলেন। আর বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের মাঝে এই কাফেরদের গুণগুলো প্রকাশ পাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার অন্তরে প্রশান্তি পেতে চাও, তুমি যদি তোমার অন্তরে শান্তি পেতে চাও, তাহলে তুমি ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। তাহলে ইয়াতিমের মাথার মধ্যে যদি তুমি হাত বুলিয়ে দাও, এই অশান্ত অন্তরকে শান্ত করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার অশান্ত অন্তরটাকে শান্ত করে দিতে পারেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন কাজের কারণে? আপনি যদি ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। বিশ্বনবী আরো বলছেন, ইয়াতিমের মাথার মধ্যে আপনি যদি আদর করে, মহাব্বত করে, মায়া করে হাতটা বুলিয়ে দেন, আপনার হাতের নিচে ওই সন্তানের যতগুলো চুল পড়েছে সেই পরিমাণ চুলের পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, এতিমের মাথায় আদর করে আপনি হাত বুলিয়ে দিবেন, বিশ্বনবী বলছেন যতগুলো চুল আপনার হাতের নিচে পড়েছে সেই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন বুখারীর বর্ণনায়,
আনা ওয়াকিফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা হাকাযা। বিশ্বনবী বলছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাতের দুইটা আঙুল দিয়ে বলেছেন, আমি এবং এতিমের দুইটা হাতের আঙুল যেমনি পাশাপাশি থাকে, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি এতিমের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করবে, ওই ব্যক্তি ওই এতিমের অভিভাবকের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। তাহলে জান্নাতে আমরা নবীর সাথে থাকতে চাই তো ইনশাল্লাহ? সবাই চাই তো ইনশাল্লাহ? তাহলে এতিম যারা, তাদের মাথায় আমরা হাত বুলাবো, তাদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে নিব ইনশাল্লাহ। তাদের হকগুলো আমরা যথাযথভাবে তাদেরকে উপযুক্ত হওয়ার পরে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই সমস্ত কাফেরদের 3 নম্বর স্বভাব, 3 নম্বর খারাপ গুণ আল্লাহ তাআলা প্রকাশ করছেন আমরা মুসলমানদের সম্মুখে। তারা অভাবগ্রস্ত মানুষদেরকে খাদ্য দানে উৎসাহ করে না। অভাবগ্রস্ত মানুষদেরকে, যাদের খাদ্যের প্রয়োজন, তাদেরকে তো নিজেরা খাবার দেয় না, বরং যারা খাবার দেয় তাদেরকেও উৎসাহ প্রদান করে না, তাদেরকেও বাধা প্রদান করে যে তোমরা তাদেরকে খাবার দিও না। কিছু মানুষ এমন আছে মুসলমানদের মাঝেও, যারা আল্লাহর রাস্তায় দান করে, নিজে তো করে না, করেই না, বরং কোন লোক যদি দান করে তাদেরকে বাধা দেয়, না 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 অমুক মসজিদে দিও না, অমুককে তুমি দান করে না, অমুকে ভালো না, এরকম বলেনি অনেকে। তাহলে আপনি কেমন মুসলমান? আপনার গুণ তো কাফেরদের গুণের সাথে একেবারে মিলে যাচ্ছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহ করে না। এটা হলো কাফেরদের স্বভাব। মুমিনদের স্বভাব হলো ওয়ালা ইউতিইনু। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুমিনদের গুণ বর্ণনা করছেন, ওয়ালা ইউতিইনু তুআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা। মুমিনদের গুণ হলো এটা, মুমিনদের নিজেদের খাবারের চাহিদা থাকা সত্ত্বেও তারা ওই খাবার যাদের প্রয়োজন, তাদের মাঝে তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও খাবারগুলো তাদের মাঝে বিলিয়ে দেয়। এটা হলো মুমিনদের গুণ। সত্যকারী মুমিন তো তারাই যারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের চাহিদা থাকা সত্ত্বেও তারপরও নিজের খাবারটা অন্য অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দেয়। এটাই হলো সত্যিকারী মুমিনদের গুণ। এবার নিজেরা আবার চিন্তা করুন একবার, আমরা কি সেই নাম্বারের মুমিন হতে পারছি কিনা? নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও এখন তো আমরা চিন্তা করছি আগে নিজে খাই, নিজে বাঁচলে বাপের নাম, বলি না আমরা? নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচি, পরে মানুষের চিন্তা। অথচ বিশ্বনবী বলছেন প্রকৃত ইমানদার হলো তারাই যাদের নিজেদের খাবারের প্রয়োজন থাকা সত্ত্বেও এই খাবারগুলো মানুষের মাঝে বিলিয়ে দেয়। এইখানে খাবার দ্বারা অর্থ হলো শুধুমাত্র আমরা যে খাবার খেয়ে খাবার নয়, বরং নিজেদের অর্থ হতে পারে, নিজেদের যে কোনো প্রয়োজনীয় জিনিস সামগ্রী হতে পারে। নিজেদের প্রয়োজন আছে, আপনি মুমিন, আপনি দেখতে পাচ্ছেন আরেকজন মুমিন, পোশাক, আপনার নিজের সুন্দর সুন্দর জামা কাপড় আছে, কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন মানুষ অভাবী দিন যাপন করছে, এক বেলা খায় আরেক বেলা খেতে পারে না, সুন্দর পোশাক ঈদের দিনও, ভাত জুমার দিনও পড়তে পারে না। আপনি সুন্দর সুন্দর পোশাক কত পরেন, কত পোশাক আপনার অপচয় হয়। আপনি মুমিন হিসেবে আপনার দায়িত্ব হলো তাকে সুন্দর সুন্দর পোশাক উপহার দেওয়া, তার খাবার না থাকলে তার খাবার দান করা, তার অসুস্থ হলে তাকে সুস্থতা করা, সেবা করা, ওষুধ বড়ি কিনে দেওয়া। মুমিনদের গুণ হলো এটাই। খাবার দ্বারা শুধু এখানে খাবার খাওয়ানোর উদ্দেশ্য না, তার যেটা প্রয়োজন, আপনি মুমিন হলে সত্যিকারী মুমিনদের গুণ হলো এটাই, তার প্রয়োজনে আপনি আরেকজন মুমিন সর্বাত্মক বিলিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মন্তর যেন এরকম গুণ আমরা অর্জন করতে পারি, প্রত্যেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীনতা অলসতা প্রদর্শন করে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। এবার কাফেরের গুণ বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাঝে যাদের মুনাফিকি স্বভাব আছে ওই সমস্ত মুনাফিকদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে 4 নম্বর আয়াতে প্রকাশ করছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা প্রদর্শন করে, নামাজের মধ্যে উদাসীন, কি যে নামাজ পড়ে সেটাই জানে না। ওই সমস্ত নামাজদেরকে, ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল বলেন ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। ওয়াইল নামক জাহান্নাম কেমন হবে শুনুন। বিশ্বনবী বলছেন ওয়াইল হলো জাহান্নামের একটি এলাকার নাম, জাহান্নামের একটি কক্ষের নাম, জাহান্নামের একটি শাখার নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি এলাকার নাম, যে এলাকা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওয়াইলু ওয়াদি ফি জাহান্নাম ইয়া হাবিবিহাল কাফিরু আরবাঈনা খরিফা ক্বাবলা ইয়াবলুগা ফাকফা করাউ। বিশ্বনবী বলছেন ওয়াইল জাহান্নাম হলো এত গভীর, এত গভীর, এত গভীর, যাকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যে সমস্ত মুসল্লিদেরকে ফেলানো হবে, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে পড়ার আগে আগে ওই সমস্ত মুসল্লিরা যা ঝুলন্ত অবস্থায় থাকবে 25 বছর, না 40 বছর, দুঃখিত 40 বছর। আর বাইনা খরিফা, বিশ্বনবী বলছেন 40 বছর, এত গভীর 40 বছর পড়তে থাকবে, তারপর ওয়াইল নামক জাহান্নামের মধ্যে পড়া শেষ হবে না। এত গভীর ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুসল্লিকে যারা উদাসীনতা প্রদর্শন করে, যারা অলসতা প্রদর্শন করে নামাজের মধ্যে এসে, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। যে ওয়াইল নামক জাহান্নামে পড়তে পড়তে সময় লাগবে 40,000 বছর। আপনি চিন্তা করেছেন এত ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে, ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ওই সমস্ত মুসল্লিদেরকে ফেলানো হবে যে সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে সে উদাসীনতা প্রদর্শন করে, নামাজে অলসতা করে। এমন এই আয়াতের ব্যাখ্যা হলো 3টি, মুফাসসিরিন কেরামগণ 3টি ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর হলো নামাজ পড়লে সওয়াব হবে, এই ব্যাপারে তার কোনো আশা নেই। আবার নামাজ না পড়লে গুনাহ হবে, এই ব্যাপারেও তার কোনো ভয় নেই। নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, তার এই ব্যাপারে কোনো গুরুত্ব নাই। এমন মুসল্লি আছে না, 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পরে না, আরেক ওয়াক্ত পরে আর 3 দিন নামাজের ধারে কাছেও আসে না, আবার 1 জুমা পরে আরেক জুমা পরে না। বিশ্বনবী বলছেন ওই সমস্ত মুসল্লিদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। যারা নামাজের মধ্যে বেখবর, যারা নামাজের মধ্যে অলসতা প্রদর্শন করে, নামাজের মধ্যে যারা উদাসীনতা প্রদর্শন করে, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওই সমস্ত মুসল্লিরা যে নামাজ পড়ে, নামাজ পড়লে 2 নম্বর ব্যাখ্যায় বলছেন ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ পড়ে বছরে 2 বার অথবা সপ্তাহে 1 দিন। আসেন এরকম মুসল্লি 2 দিন অথবা শুধুমাত্র শুক্রবারে জুমার দিন নামাজ পড়ে? আসেন জনগণ এরকম নাই? আপনারা বলছেন, আমি কিন্তু বলি নাই। বিশ্বনবী বলছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিরা যারা গ্যাপ দিয়ে নামাজ পড়ে, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, বছরে 2 দিন নামাজ পড়ে, শুধুমাত্র রমজান আসলে নামাজ পড়ে, শুধুমাত্র কদরের রাতে, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে, এগুলোতে নামাজ পড়ে, এছাড়া নামাজ তারা ধরাছোঁয়ার মধ্যে নাই। অথবা 1 ওয়াক্ত পর আরেক ওয়াক্ত পড়েন, ওই সমস্ত মুসল্লিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলছেন। 3 নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়ে, তবে নামাজ পড়ে একবারে সময় যখন শেষ হয়ে যায়, শেষের দিকে এসে দৌড়ে এসে কোনোভাবে ওযু করে মসজিদে এসে মুরগির মতো 2টা ঠোকর দেয়। আসেন এরকম মুসল্লি? আর না, নিজের কাজের কারণে, মানে নিজের কাজটাকে এত বেশি গুরুত্ব দেয়, ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের সময় একবারে শেষ প্রায়, এরকম সময় দৌড়ে এসে কোনোভাবে মুরগির মতো 4টা ঠোকর দেয়। বিশ্বনবী এটাই বলেছেন হাদিসের মাঝে। আপনি নিজের কাজটাকে, আপনি মরলে আপনার কাজ কোথায় যাবে আপনি বলেন তো? আপনি নিজেকে এমন মনে করেন যে, অথবা আমরা নিজেদেরকে এমন মনে করি যে আমি যদি মরে যাই মনে হয় সব শেষ।
আর আমি থাকলে দেশের একজন মানুষ, আমি দেশের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমি মরে গেলে সব শেষ। আমরা নিজেদের কেমন মনে করি? আমাদের পূর্বে যারা ছিল মৃত্যুবরণ করেছে তারাও তো নিজেদের কেমনটাই মনে করতো। নামাজ পড়ে একেবারে শেষ সময় এসে কোনোভাবে আমরা নামাজ পড়ে। আবার অনেকে এরকম স্বভাব আছে, আমার জানা মতো এরকম আছে, তারা ফজরের, শীতকাল তো এখন ফজরের নামাজ জামাতে পড়তো না, একবারে দুপুর হয়ে এসে জোহরের সময় এসে ফজর নামাজ আদায় করে, কাজা আদায় করে, কাজা, এটা কাজা। অনেকে আদায় করে জোহরের সময় এসে ফজরের নামাজ আদায় করে। ওই সমস্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 নম্বর আয়াতে বলেন আল্লাযিনা হুম ইউরাউন, যারা শো অফ করে নামাজের মাঝে, মানুষদেরকে নামাজ দেখানোর জন্য পড়ে। আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি? আমরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত কেন বলেছেন? আল্লাহ তাআলা জানে আমার শেষ জমানার বান্দাদের মাঝে এমন কিছু মুসল্লি থাকবে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়বে। মেয়ের বাড়িতে গিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, বেয়াই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আমি যদি নিজে নামাজ না পড়ি তাহলে বেয়াই আমাকে খারাপ বলবে। বাসায় জামাই এসেছে, মেয়ে বিয়ে দিয়েছে, জামাই এসেছে, বেয়ার বাড়ির লোক আসছে, এখন যদি মসজিদে না যাই তাহলে বলবে শ্বশুর আমার বুড়া হয়েছে এখনো নামাজ পড়ে না। আবার এখন যদি আমি মুরব্বী হয়েছি, এখন বয়স্ক হয়েছে, আমার বয়স হয়েছে, এখন যদি আমি নামাজে না যাই এলাকার লোক আমার খারাপ বলবে। এদের সামনে ইলেকশন আসতেছে, কিছু মুসল্লি দেখা যাবে যারা ইলেকশন আসছে, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার জনগণ আমারে ভোট দিবে না। মেম্বার প্রার্থীরা বলে শুক্রবারে সবার সামনে টুপি মাথা দিয়ে সবার আগে আগে মসজিদে আসে। তাদের চিন্তা হলো আমি যদি নামাজ না পড়ি এলাকার জনগণ আমারে ভোট দিবে না। আপনার আমার অন্তরে যদি এই চিন্তা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর জন্য শো অফ করে নামাজ আদায় করে। সময় শেষ, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আর তারা মাউন দিতে মানুষদেরকে অস্বীকার করে। আর তারা মানুষদেরকে, ওই সমস্ত মানুষেরা যারা মানুষদেরকে, তাদের প্রতিবেশীদেরকে মাউন দিতে অস্বীকার করে। মাউন অর্থ হলো আপনার ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। আপনার ঘরে মেহমান এসেছে, আজকে 10 জন মেহমান আসবে আপনার ঘরে, এই মুহূর্তে আপনার বাজারে গিয়ে 10টা চেয়ার কারা সম্ভব? একদিনের জন্য মেহমান আসবে আপনার ঘরে, আজকে একদিনের জন্য 10টা চেয়ার বাজার থেকে কিনে আনার দরকার নাই। আবার হঠাৎ করে একজন মেহমান এসেছে, আপনার ঘরে সুন্দর একটা প্লেট নাই, আপনার ঘরে একজন পাশের প্রতিবেশী আপনার ঘরে এসেছে, ভাই একটা প্লেট দেন, অথবা 4টা প্লেট দেন, অথবা 2টা চেয়ার দেন, আমার ঘরে তো এগুলো নাই, আসলে এই মুহূর্তে বাজার থেকেও কিনে আনতে পারতেছি না। অথবা আপনার সন্তান জামাটা ছিঁড়ে গিয়েছে, এই মুহূর্তে আপনার সন্তানটা মাদ্রাসায় যাবে, আপনি পার্শ্ববর্তী ভাইয়ের কাছে গিয়েছেন, অথবা একজন মহিলা আরেকজন মহিলার কাছে গেছে, ভাবি আপনার ঘরে সুইটা একটু দেন, আমার ছেলের জামাটা ছিঁড়ে গিয়েছে, আমি একটু জামাটা সিলাই দেব, আমার সন্তানটা মাদ্রাসা যাবে। এরকম হয় না মাঝে মাঝে? আমার পার্শ্ববর্তী ভাই আমার কাছে আসে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র চাওয়ার জন্য, তা আমি মুখের উপরে নিষেধ করে দেই আমার কাছে নাই। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে এটা হলো মুনাফিকের স্বভাব, সাথে সাথে মুখের উপরে নিষেধ করে দেয়, তাদের উপর, তাদের কাছে থাকা সত্ত্বেও নিষেধ করে দেয় তাদের কাছে নাই। এটা হলো মুনাফিকদের স্বভাব। এই সূরা থেকে আমরা 4টা শিক্ষা পাই, 5টা শিক্ষা গ্রহণ করব। এই কথাগুলো বলে আমার আলোচনা শেষ করছি। 1 নাম্বার, কর্মফল দিবসকে কখনো অস্বীকার করে যাব না। অন্তরে পালন করি, মুখে স্বীকার করি, কিন্তু বাস্তব জীবনে আমল করে দেখাতে হবে। 2 নাম্বার শিক্ষা হলো এতিম অসহায়কে কখনো ধমক দেওয়া যাবে না। 3 নাম্বার শিক্ষা হলো যারা খেতে পায় না তাদেরকে খাওয়ানো লাগবে, এবং যারা খাওয়ায় তাদেরকে কখনো বাধা প্রদান করা যাবে না, আরো উৎসাহ প্রদান করা লাগবে। 4 নাম্বার শিক্ষা হলো নামাজে কখনো অলস মুসল্লি হওয়া যাবে না। 5 নাম্বার শিক্ষা হলো অন্তর থেকে সব সময় রিয়া, লোক দেখানো, লৌকিকতা, ইবাদত দূর করা লাগবে। আল্লাহ তাআলা এই 5টা শিক্ষা যেন গ্রহণ করে আমল করে আমাদের বাস্তব জীবন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা